তো নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আবার চলে এসেছি একটা দারুণ লোকেশানে, একদম প্রাইম লোকেশানে, যে লোকেশানে নর্মালি কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে। অনেকে বলেন যে এই লোকেশানটাই, এটা কোন লোকেশান সেটা একবার আপনাদেরকে ডেসক্রাইব করে দিচ্ছি। এটা হচ্ছে 211 বাস রুট, রাজারহাট মেইন রোড, যেটা চিনার পার্ক থেকে রাজারহাট চৌমাথার দিকে চলে যাচ্ছে। আর ঠিক আমি দাঁড়িয়ে আছি ডিরোজিও কলেজের সামনে। আপনারা যে দেখতে পাচ্ছেন যে বোর্ডটা দেওয়া আছে, ওই বোর্ডের পাশেই কিন্তু রাজারহাট যেটা ডিরোজিও কলেজ, এবং এটা হচ্ছে 6 লেন, যেটা আপনার সিসি2 দিকে চলে যাচ্ছে। তো এরকম একটা লোকেশানে কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আছি, আর এই লোকেশানেই কিন্তু আজকে আপনাদের প্রপার্টি দেখাবো। এই যে আমার ডান দিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ঠিক এই বিল্ডিংয়ের কিন্তু ব্যাক সাইডেই কিন্তু সেই প্রপার্টিটা আছে। পাশেই কিন্তু আইডিয়াল এনক্লেভের যে কমপ্লেক্স, সেটাও কিন্তু এখানে আছে। তো এখান থেকে আপনার কালী পার্ক মোড়টা আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা ক্যামেরায় সেটা হয়তো দেখতে পাবেন না, জাস্ট আমি সিগন্যালটা, কালী পার্কের সিগন্যালটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কালী পার্কের সিগন্যাল, আর এই হচ্ছে আপনার ডিরোজিও কলেজের সিগন্যাল। ঠিক তার মাঝামাঝি লোকেশনেই কিন্তু আজকে আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো, যেখান থেকে আপনার সিসি2 মাত্র 1.5 কিলোমিটার, এবং এটা হচ্ছে এই 6 লেন দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে। তো এরকম একটা লোকেশন, এবং এখান থেকে এয়ারপোর্টটাও কিন্তু খুব কাছে, এবং এখান থেকে 91 রুটটাও কাছে। তো একদম প্রাইম লোকেশানে, রাজারহাটের প্রাইম লোকেশানে, যেখান থেকে চিনার পার্ক আছে, যেখান থেকে কালী পার্ক আছে, যেখান থেকে সিসি2 কাছে, যেখান থেকে আপনার ডিরোজিও কলেজটা কাছে। তো এরকম একটা লোকেশানে কিন্তু আজকে আপনাদের রেডি টু মুভ আমি ফ্ল্যাট দেখাবো। তো আমি এবার ফ্ল্যাটের দিকে এগোচ্ছি, আসো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের সামনে। এই হচ্ছে এন্ট্রি গেট, আমি ফ্ল্যাটে প্রবেশ করছি। এটা হচ্ছে 3 BHK 1211, অর্থাৎ 1211 স্কোয়ার ফিটের একটা 3 BHK। আর আমি এখন দাঁড়িয়ে আছি লিভিং, এটা পুরোটা লিভিং, আর এদিকটা ডাইনিং, লিভিং কাম ডাইনিং এরিয়া, পুরো এল প্যাটার্নের লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া, প্রায় লিভিং এবং ডাইনিং মিলিয়ে 180 থেকে 200 স্কোয়ার ফিট কিন্তু এখানেই আছে। তো এই গেল লিভিং কাম ডাইনিং এরিয়া। ঠিক লিভিং কাম ডাইনিং এরিয়ার কর্নারেই কিন্তু একটা বেসিন এখানে আছে। আর এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোর পাশ দিয়েই কিন্তু এই যে প্রজেক্টে আমি ঢুকবো, তার রাস্তাটা কিন্তু একদম উইন্ডোর পাশ দিয়েই কিন্তু এই সাইড দিয়েই কিন্তু গেছে। অর্থাৎ এটা হচ্ছে অর্থাৎ এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, উইন্ডোটা আছে ওয়েস্টের দিকে, অর্থাৎ ফ্ল্যাটটি আছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিং এর ফ্ল্যাট, এবং কর্নার ফ্ল্যাট, একদম কর্নারেই কিন্তু এই ফ্ল্যাটটি আছে। তো ফার্স্টেই আমি একটা বেডরুমে আমি ফার্স্ট প্রবেশ করব। এটা কিন্তু সব থেকে বড় বেডরুম। এটা আপনার প্রায় 12.5 x 10 স্কোয়ার ফিটের কিন্তু এটা বেডরুম আছে। আমি পুরো বেডরুমটা একবার আপনাকে পুরো বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। পুরো বেডরুমটা একবার দেখে নিন। আর এই বেডরুমের কিন্তু এক সাইডেই রাস্তার দিকেই কিন্তু একটা বড় উইন্ডো কিন্তু দেওয়া আছে রাস্তার সাইডে। তো এই গেল ফার্স্ট বেডরুম। এবার আমি দেখাবো আপনাদেরকে সেকেন্ড বেডরুম। আমি জাস্ট ডান দিকে কিচেন রেখে এবং তার ঠিক অপোজিট সাইডে কমন ওয়াশরুমটা রেখে কিন্তু আমি আস্তে আস্তে করিডোর দিয়ে ঢুকলাম। ঢুকে কিন্তু আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এই হচ্ছে বেডরুমের কন্ডিশন। এখানে ফ্যান আছে, ওপরে লাইট আছে, সমস্ত কিছু ফিটিংস কিন্তু এখানে দেওয়া আছে। আর এই ঠিক রাইট সাইডেই কিন্তু একটা উইন্ডো আছে, এবং এই বেডের সাথেই, এই সেকেন্ড বেডরুমের সাথেই কিন্তু ব্যালকনিটা আছে, এবং ঠিক কর্নারে এই ব্যালকনিটা আছে, একদম রাস্তার পাশেই কর্নারে ব্যালকনি। এবং ব্যালকনি থেকে আমি কিন্তু মেইন রোডটা কিন্তু এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। ঠিক ব্যালকনি থেকেই কিন্তু মেইন রোডটা দেখা যায়। এবং এখান থেকে আগেই বলেছি সিসি2 খুব কাছে, ডিরোজিও কলেজের একদম পাশেই এই প্রপার্টিটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই গেল আপনার সেকেন্ড বেডরুম উইথ ব্যালকনি। এবার আমি চলে যাব থার্ড বেডরুমে। তো এই গেল সেকেন্ড বেডরুম। এবার আমি প্রবেশ করব আমার ঠিক রাইট সাইডে থার্ড বেডরুম, এবং এটাই হচ্ছে মাস্টার বেডরুম। এই থার্ড বেডরুম যেটা আছে, এটা কিন্তু আপনার আছে প্রায় 11/10 স্কোয়ার ফিটের। 11/10 স্কোয়ার ফিটের কিন্তু এই থার্ড বেডরুমটা, মাস্টার বেডরুমটা আছে, এবং এটাও কিন্তু সাউথ ফেসিং। এটা পুরো সাউথ ফেসিং, সাউথটা পুরো ওপেন। আর আমার ডান দিকেই কিন্তু যে রাস্তা দিয়ে আমি ঢুকবো, ডান দিক দিয়ে কিন্তু সেই রাস্তাটাই কিন্তু আছে। তো এরকম একটা কর্নার ফ্ল্যাট কিন্তু এটা আছে। দুটো বেডরুমই কিন্তু সাউথ ফেসিং আছে। আর এর সঙ্গে যে অ্যাটাচ যে টয়লেটটা আছে, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। টয়লেটের মধ্যে একটা ছোট বেসিনও আছে। আর ডান দিকে তো দেখতেই পাচ্ছেন কোমোড লাগানো আছে।
এই হচ্ছে আপনার যথেষ্টই বড় সাইজের অ্যাটাচ টয়লেট হলেও টয়লেটটা কিন্তু খুব বড় সাইজের অ্যাটাচ টয়লেট আছে। আর এবার আমি আপনাদেরকে দেখাবো কমন ওয়াশরুমটা। এই ছিল আপনাদের কমন ওয়াশরুম, এখানে সমস্ত ফিটিংস কিন্তু লাগানো আছে। আর এবার সর্বশেষ আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন। এটা কিন্তু সেপারেট কিচেন আছে, কোনো ওপেন কিচেন নয়, একদম সেপারেট কিচেন। আমি কিচেনের মধ্যে প্রবেশ করছি, ঠিক এল সাইজের কিন্তু একটা কিচেন কিন্তু এখানে আছে। কিচেনটা যথেষ্টই বড় সাইজের কিন্তু একটা কিচেন এখানে দেওয়া আছে। তো এই গেল প্রজেক্ট। এই প্রজেক্টের ফার্স্ট ফ্ল্যাট যেটা 3 BHK ছিল, 1211 স্কোয়ার ফিটের 3 BHK। এবার একটা আপনাদের 2 BHK দেখাবো। যেতে যেতে 2 BHK-তে প্রবেশ করবো, তার আগে যেটা বলার, এটা কিন্তু একটা রিসেল ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি এবং খুব দারুণ লোকেশন, একদম CC2 এবং কালীপার্ক, ডিরেজিও কলেজ এবং চিনার পার্কের খুব ভালো লোকেশনেই কিন্তু এই ফ্ল্যাটটি আছে। আর এই ফ্ল্যাটটি আছে ফার্স্ট ফ্লোরে। আর এটা সেমি কমপ্লেক্স টাইপের একটা প্রজেক্ট, 2টো ব্লকের প্রজেক্ট। এই প্রজেক্টে কিন্তু আপনারা এই 3 BHK-টা দেখলেন। এবার আমি আপনাদের নেক্সট হচ্ছে 2 BHK-তে নিয়ে যাচ্ছি। আর আপনারা আরেকটা যেটা বলার, সেটা কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ দেখুন, তাহলে টোটাল ইনফরমেশনটা কিন্তু আপনারা জানতে পারবেন। আর এই ফ্ল্যাটের কি কস্ট আছে আর সেকেন্ড যে ফ্ল্যাটটি দেখাবো সেটার কি কস্ট আছে আমি কিন্তু ডেসক্রিপশনে আপনাদেরকে মেনশন করে দেবো সমস্ত ডিটেলস। ঠিক আছে, আসুন চলুন। এবার নেক্সট 2 BHK আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে 900 স্কোয়ার ফিট, 900 স্কোয়ার ফিটের 2 BHK। এটাও ফার্স্ট ফ্লোরেই আছে। আর এটার ফেসিং যেটা আছে, আমি যখন প্রবেশ করছি তখন ইস্টের দিকে মুখ করে প্রবেশ করছি, অর্থাৎ এই যে সাইডটা, লেফট সাইডটা ইস্ট আর সামনের সাইডটা হচ্ছে সাউথ। সেগুলো আমি ডিটেলস আপনাকে দেখাচ্ছি। তার আগে আপনাদের টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা আছে দেখতেই পাচ্ছেন, বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। এই আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, আমি কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে ওই পর্যন্ত কিন্তু এটা টোটালটাই লম্বা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া, ঠিক এল শেপের একটা আছে, যথেষ্টই বড়। আর ঠিক এই কর্নারেই কিন্তু একটা বেসিন আছে, আর এই সাইডটাই কিন্তু একটা উইন্ডো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় ফ্লোর প্ল্যানটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ফ্লোর প্ল্যান, কারণ এটার সঙ্গে লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে কিন্তু একটা ব্যালকনিও আছে। তো এটা কিন্তু কোনো আপনার রুমের সঙ্গে না, লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গেই কিন্তু এই ব্যালকনিটা আছে। আর এইবার আমি চলে যাব একটা ফার্স্ট বেডরুম। ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দেবো, এটা স্কোয়ার সাইজের একটা বেডরুম আছে, আর ডান দিকে একটা উইন্ডো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আমরা তো মাস্টার বেডরুমে দাঁড়িয়ে আছি। মাস্টার বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট আছে সেটা একবার আপনারা দেখে নিন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, মোটামুটি কমন সাইজেরই একটা অ্যাটাচ টয়লেট আছে। এবার আপনাদেরকে আমি সেকেন্ড বেডরুমে নিয়ে যাচ্ছি। সেকেন্ড বেডরুমটা কিন্তু জাস্ট আমি এন্ট্রি করেই আমার লেফট সাইডেই পড়ছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমও কিন্তু একটাই উইন্ডো আছে, দেখতে পাচ্ছেন, এদিকটাই কিন্তু একটাই উইন্ডো আছে। এই গেল আপনার সেকেন্ড বেডরুম। এবার যেটা দেখব সেটা হচ্ছে কিচেন এরিয়া। আমি একবার কিচেন এরিয়াটাই প্রবেশ করব, আপনাদের কিচেন এরিয়াটা দেখিয়ে দেবো। কিচেন এরিয়াটা সেপারেট কিচেন আছে, পুরোটাই কিন্তু স্ল্যাব বসানো, পুরো এল প্যাটার্নের পুরোটাই স্ল্যাব বসানো। একটা উইন্ডো আছে, এক্সজস্টেরও ব্যবস্থা কিন্তু এখানে করা আছে। আর এইবার যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এটা লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে কমন ওয়াশরুমটা আছে। তো এই ছিল আজকে আপনাদের প্রপার্টি ট্যুর। টোটাল দুটো আপনার দেখালাম, একটা 3 BHK আর একটা 2 BHK। ডিটেলসটা আপনাকে দেখিয়ে দিলাম। আর আমাদের এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কোনো একটা ভালো প্রপার্টি নিয়ে আপনাদের সামনে আসছি। নমস্কার।